नबाशुद का शाशे तौलिब आशिक बेचारा नरसद भजाए ओ माबूद को एक फोटा पानी दिए बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহু হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে বৃষ্টি বর্ষার মধ্যেও সুন্দর পরিবেশে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানের মধ্যে
আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনার জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, আল্লাহ আমল নামায় লক্ষ লক্ষ নেকিও দান করবে। এই নেকির বুঝ যাদের মধ্যে আসছে তারা কিন্তু নেকি সংগ্রহের জন্য পাগল হয়েছে। যারা দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দল, দুনিয়ার বিভিন্ন মোহ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, পীর, মুফতি, মুহাদ্দিস, সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন ধরনের পরিচয় যারা পায়, তারা ওইটা আদায়ের জন্য চেষ্টা করে। কথা ঠিক না? দুনিয়া এবং আখেরাতের ব্যাপারটা এই চিন্তা করবে যারা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা করার শক্তি কোনো পশুকে দান করে নাই। এই বুঝ শক্তি আল্লাহ দান করছে কাদের মধ্যে? মানুষের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বুঝাতে যাইয়া বলছিলেন, আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী, তুমি ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু এত দূরে না, মৃত্যু এত দূরে না। তুমি যখন নামাজের ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া, এই হলো। আর আখেরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তামাম দুনিয়াটা যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এত বড় ফাঁকা জায়গার ভিতরে সরিষা দিয়ে যদি ভইরা দাও, আর একটা পাখিকে যদি বলো, এ কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউন সরিষা একদিন খালি হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না।
আর এই আখেরাতের জিন্দিগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো এই দুনিয়াতে। কোথায়? আর দুনিয়া মাজরাতুল আখেরা, এই দুনিয়াটাই হলো আখেরাতের সম্বল সম্পদ কামাই করা জায়গা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা এই কথার উপরে বিশ্বাস রাখে, আস্থা রাখে, যাদের এই কথার উপরে বুঝ এসে গেছে, দেখবেন তাদের দুনিয়ার কোনো ক্ষমতা মোহ আখেরাতকে এক কথায় বাদ দিয়া বেজার কইরা ওই পথে তারা হাঁটবে না, হাঁটে না। কথা ঠিক কিনা? আর যাদের বুঝ আসে নাই, এরা কিন্তু দেখবেন 24 ঘন্টায় শুধু দুনিয়াটা নিয়েই তাদের মোরাকাবা চিন্তা, এবং দুনিয়া দুনিয়া করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। হিসাবে আল্লাহর রসুল যে আল্লাহর পক্ষ থেকে নবী, এইটা আরবের কাফেররা কিভাবে চিনত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে ওদের সন্তানদেরকে ওরা চিনতে যেরকম কোনো অসুবিধা হয় না। আপনার ছেলেকে আপনার চিনতে অসুবিধা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যে আমার পক্ষ থেকে নবী, এইভাবেই ওরা চেনে। কিন্তু চেনার পরেও ওরা ঈমান আনে না। না আনার কারণ কি? ক্ষমতা। কি? এই দুনিয়ার মোহ, শান শওকত। কথা ঠিক না বেঠিক? ফেরাউনের কথা শুনছেন না? খোদাই দাবি করছিল না? কি দাবি করছে? এখন লোকজন চাই যখন ধরছে, আপনি আমাদের খোদা যদি হন, তাহলে নীল দরিয়ার পানি আপনার কথায় ভাটা জোয়ার হয় না কেন? এখন চিন্তা পড়ে গেছে যে আমার কথা যদি নীল দরিয়ার পানি ভাটা জোয়ার না হয়, তাইলে তো আবার খোদাইগিরি টেকবে না। এখন প্রেশার, চিন্তা, উজরে আলা, প্রধান পরামর্শদাতা ইবলিশ শয়তান। ইবলিশ শয়তান এসে বলতেছে যে তোমার এই চিন্তা বাদ দিয়া কাজ এখন একটাই করতে হবে, জঙ্গলে যাও, যাইয়া মালিকের কাছে কাঁদো, এই সারা কোনো গতি নেই। ফেরাও চলিয়ে গেছে জঙ্গলে গতি। এখন কান্দাকাটি করে, মালিক খোদাই দাবি তো করিয়ে বসছি, কারণ আমার কথায় যদি নীল ধরে এপানির ভাটা জোয়ার না হয়, তাইলে তো আমার খোদাইগিরি টেকে না। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসছে না? এই ফেরাউন কান্দোকা, বলে কান্দি আমার কথায় যেন নীল ধরে পানি ভাটা জোয়ার হয়। কথা ঠিক আছে, তোর কথায় নীল ধরে পানি ভাটা জোয়ার হইবে, কিন্তু শর্ত আছে, তোর স্বীকার করতে হবে মালিকের কাছে, মালিক আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ বলতেছেন, আমার কাছে কেউ যদি দুনিয়া চায়, আমি তো তাকে দুনিয়া দিয়ে দেব। এটা আল্লাহর ওয়াদা। এখন স্বীকার করতে হবে যে মালিক আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। বল হ্যাঁ, আমি স্বীকার করলাম, আমি দুনিয়া চাই, আমি আখেরাত চাই না। কথা ঠিক না ভাই? ঠিক। এই কথা ঠিক আছে। আর একটা কাজ করতে হবে। কি আর একটা কাজ? যদি কোনো গোলাম মালিকের সাথে নেমক হারামি করে, নেমক খাইয়ে কি করে? নেমক খাইয়ে হারামি বোঝেন নাই? এই এলাকায় এটা প্রবর্তক, মেহমানের খাওয়াইছে সুন্দর মতোই, খাইয়েটাইয়া আবার ওই প্লেটের ভিতরে ধরেন পায়খানা বসা করিয়া ডালিয়ে থইয়ে গেছে।
খাইছে তো খাইছে, হালাল নিরপেক্ষ না করিয়া বরং আরো হারামি করিয়ে গেছে। আচ্ছা, এই নেমো খারাপ বলে যে নাকি মালিকের নেমো খারাপই করে তার কি বিচার হওয়া উচিত? বলে তাকে নীল দড়িয়ে চুবইয়া মারা উচিত। কথা লিখে দে, দেশে লিখে বলে এখন যা, এখন তোর কথায় নীল দড়ি মানে বাটা জ্বর হবে। এখন ফেরাই নিয়ে যাই নদীর পারে কয় নীল দড়ি পানি জ্বর হ জ্বর, বাটা বাটা, কথা ঠিক না? যখন নাকি মুসা আলাইহিস সালামের দলবল সহ ফেরাউনের দলবল যখন নাকি তারাইয়া নিয়ে আসতেছে নীল দরিয়ার পাশে যাই, এখন নদী পার হবে কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার নবী মুসা, তোমার হাতের মধ্যে ওঠা কি? বলে মালিক লাঠি। দেও নীল দরিয়ার ভিতরে বাড়ি, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা, দলবল সহ নবী রওনা করছে। ফেরাউন তো দলবল লইয়ে পিছনে দৌড়েই আসছে, আইসা দেখে নদীর ভিতরে রাস্তার অভাব নাই। এও সুন্দর মতো দলবল লইয়ে রাস্তায় উঠছে, নবী দলবল লইয়ে পার হয়ে গেছে, মাঝ বরাবর যেই গেছে আস্তে রাস্তা মিলে পানি হয়ে গেছে। এখন তো ডুব শুরু হয়ে গেছে, এখন মরে মরে এমন সময় মাথা উঠে এখন কালিমা পড়বে। এর ভিতরে জিবরিল আলাইহিস সালাম আসিয়া সাইডে ধরছে মুখ, কাদা দিয়ে খবর দা এই কাগজ দেখ। এইভাবে যারা নাকি দুনিয়া চাবে আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দেবে, আল্লাহর ওয়াদা। মান কানা ইউরিদু হারসাত দুনিয়া নুক্তিহি মিনহা। কিন্তু আখেরাতে আর কোনো অংশ তার জন্য নাই। কে বলছে? আমার ভাইদেরকে বলবো, কাফেররা আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব আল্লাহ রসুলকে চিনতো না? কথা হয় না, চিনতো না যে আল্লাহর নবী? জানতো? হ্যাঁ, বরঞ্চ ঘটনা কত শুনছে। আবু জাহাল রওনা করছে উটের পিঠে, দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 বছরের মতো বয়স, কাঁদতেছে। আবু জাহিল্লা কইলে, আরে ভাতিজা কান্দে কেন? বাপ নাই মা নাই, এই দুঃখে মনে হয় কান্দে। বলে, ভাতিজা তুমি কেন কাঁদতেছো? আমরা তোমার চাচারা আসি না, ওঠো, তুমি আমার উটের পিঠে ওঠো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বীকার করে না, যান চাচা আপনার কাজে, আমাকে কান্নার সুযোগ দেন না, তোমাকে আমি রেখে যেতে পারবো না। উঠেছে জোর করি উটের পিঠে, আবু জাহিল্লার সামনে। আল্লাহ রসুল সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ উটের পিছনে। এখন উটকে আঘাত করছে, উট সামনে চল, উট পা খামি দিয়া এক সামনে যায় না। আবু জাহেল কয়ে, উঠ, কি হইল? সামনে যা। আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে, আবু জাহেল কি ব্যাপার? এ আবু জাহেল, তুমি থাকবা সামনে, আর সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনি থাকবেন পিছনে। আমার রূহ থাকতে, আমার জীবন থাকতে এক পাও সামনে পা যাবে না। আগে আল্লাহর হাবিবকে সামনে আনো, তারপরে আমি চলবো। আবু জাহেল সব ঘটনা দেখতেছে না? দেখতেছে না? যখন নাকি সন্তান 8 বছরে আল্লাহর হাবিবের সামনে আসে, উঠ এমনভাবে বিদ্যুৎ দিকে তো উষা বাজে, কোনো থামা টামা নাই, লাভ। আবু জাহেল পেরেশান হয়ে গেছে, সর্বনাশ, আজকে মনে হয় আর বাসন নাই। উঠ কি হয়েছে? বলে, কি হয়েছে বোঝো নাই? আমার পিঠের ভিতরে সরদার দোজান আল্লাহ রসুল উঠবে, এত কোনোদিন আমার কল্পনাও ছিল। আমি খুশিতে আত্মহত্যা, আজকে কি হবে আমি তা জানি না। আবু জাহিল আবু মুত্তালিবের ঘরের সামনে যাইয়া বলতেছে,
যে এই সন্তানটাকে গুরুত্ব সহকারে লালন পালন কইল, এ আমাদের ভবিষ্যৎ বংশের জন্য গৌরব হবে। আবু জাহেল চিনতো না, জানতো না, কি কথা কয় না, কিন্তু আল্লাহর হাবিব যখন বলছেন চাচা যান এক আল্লাহর উপরে ঈমান আনেন আর এই অন্যার কাজ করা যাবে না, তখন আল্লাহর হাবিব শত্রু হয়ে গেছে না? খালি শত্রুকে মারার জন্য পরিকল্পনা করছে না? এই যারা হজে গেছেন দেখছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘর ছিল সেখানে এখন কিতাবের লাইব্রেরি বানাইছে, দেখছেন না? আর আবু জাহেলের যেখানে ঘর ছিল ওখানে পায়খানা প্রস্রাবখানা বানাইছে। তাই পায়খানা প্রস্রাবখানা আল্লাহর ঘর মাঝখানের জায়গা কিন্তু খুব বেশি দূরত্ব না, বেশি দূরে না, ওই মাঝ বরাবর আবু জাহেল কূপ খুঁজছে, কুয়া কুয়া উপরে এমনভাবে প্রবলবন লাগাইছে, প্রলোভন যে উপর থেকে বোঝা যায় না, ওখানে কেউ পাড়া দিলে কুমির বেঁধে পড়ে যায়। এরপরে বুদ্ধি করছে, একজনকে পাঠিয়ে বলো যে যাও আমার ভাতিজাকে যাইয়া বলো আপনার চাচা খুব অসুস্থ, আপনাকে একটু দেখতে চায়। এখন রহমাতুল্লিল আলামী দয়ার সাগর যখন শুনছেন চাচাজান অসুস্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাজানকে দেখার জন্য রওনা করছে। যেই কূপের পাশে এসে পাড়া দেবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে টান দিয়ে ধরেছে। আল্লাহ রাসূল সামনে আর যাওয়া যাইবে না, পিছনে ঘুরে নিয়ে গেছে। আবু জাহেল জানলা ফের দেশাইয়ে রয়েছে, যেই দেখছে পিছনে ফিরছে ও দৌড় দিয়ে নামছে আল্লাহ রাসূলকে ধরার জন্য। ওর তো হুঁশ নেই কোন জায়গায় কুয়া ঘুরতে তুইছে, আইয়েই পড়ছে কুয়ার মধ্যে, বুঝলেন? এখন তো আর উঠাইতে পারে না, উঠতেও পারে না। বলে আমাকে যদি বাঁচাইতে চাও আমার ভাতিজাকে নিয়ে আসো, এছাড়া কোনো বিকল্প না। আল্লাহ নবী কেমন দয়ার সাগর, আইসে ওই কূপ থেকে আবার তার চাচাকে ওই বদমাইশ থেকে আবার উঠেছে। কথা বুঝছেন কিছু? এই আল্লাহর বান্দারা, আবু জাহেল চেনতো না যে আল্লাহর নবী? আসতে কয় সেদিনকার উমরা হজ থেকে আসছে, তায়েফের ময়দান আল্লাহর হাবিবের উপর যে আক্রমণ করছে, যেই বাগানের ভিতরে বসছিল ওই বাগানের মালিক ছিল উতবা সাহেব, বড় কাফেরের ভিতরে দুইজন। ওই যে বাগানের মালিদেরকে বলতেছে, মালিকে খবরদার, আল্লাহ রসুলের কথা বলছেন, তার দ্বারা কাছেও যাবা না, গেলেই মানুষ পরিবর্তন হইয়া যায়, ওখানে যাবা না। এর অর্থ কি? উতবা সাহেবাও চেনতো যে নবী, কথা কয় না, চেনতো না? চেনার পরে ঈমান আনছে কি কারণে? এই ক্ষমতা আছে কয়, এই ক্ষমতার জন্য কি করতে পারে মানুষ জানেন না? এই যে 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করে ফেলছে। আমাদের বাংলাদেশের গর্ব, মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে তাদের দাবি ছিল বৈষম্য দূর করা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। এটা কি অন্যায় না? এই ন্যায়ের আওয়াজ তোলায় ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হাজার হাজার মায়ের কোল খালি করে ফেলে। কিসের কারণে? আসতে পারে, হ্যাঁ, যারাই কাজ করছে এরা বুঝে নাই যেটা অন্যায়। আসতে কয় বোঝে নাই অন্যায়, তারপর করছে কেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। আবু জাহাল শোনেন না, মাজ মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? যখন নাকি আবু জাহেলের মাথা কাটতে আসে, এই আমার মাথার একটু বড় করিয়া কাটো, কি করিয়া কাটো? কোন পাগল মরতে আছে গলা কাটে, ওই সময় বলতে আছে মাথার একটু বড় করিয়া কাটো। জিজ্ঞাস করে ব্যাপার কি? আমরা তো মরে মাথা বড় করে কাটবে। বলে মরার পর ওই কল্লা দেখলে মানুষজন বোঝে নেতার কল্লা।
আল্লাহর বান্দারা, এই বাংলাদেশ স্বাধীনতা হয়ে গেলে 53 বছর শেষ, 54 বছরে পড়ছে না? আসতে কয় এই দেশটা যারা পরিচালনা করছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরাই তো আসতে কয়। আচ্ছা, এদের পরিচালনা আমরা কি পাইলাম? শোনে পাইছি না? এই তাম দুনিয়ার মধ্যে এদের পরিচালনায় 5 বার দুনিয়ার মধ্যে আমরা ফার্স্ট হয়েছি। দুনিয়ার মধ্যে কি হয়েছে? কোন দিক দিয়ে ফার্স্ট সেইটা শুনবেন না, চোরের দিক থেকে। তাম দুনিয়ায় চোরার দিক থেকে ফার্স্ট। এখন যদি আপনি বিদেশে যান, আর যদি কেউ জিজ্ঞাসা করে, এই মিয়া তুমি কে? বলে আমি অমুক, বাড়ি কই? বলে বাংলাদেশে। বলে চোরা গোদেশের লোক আসছো, আসতে কয়। এইটা জানার পরে এক শ্রেণীর মানুষ এই দল করে না, কিসের কারণে? আবার কোন? আবার বলেন, মায়ের কুল খালি। আমাদের দেশে টাকা পাচার করিয়া কানাডা সহ বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি। এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেস দিয়া জীবন শেষ, সংসার শেষ। আচ্ছা, আরে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমাকেও কিন্তু একটা কেস দিয়েছিল, 8টা কেস, 8টা। এর ভিতরে একটা দেশে আমি নাকি বিএনপির নেতার এক পকেটে 5,000 টাকা চুরি করছি। বিএনপির এক নেতার পকেটে 5,000 টাকা কি করছে? আচ্ছা, এই গ্রাউন্ডের উপরে বরিশালে আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাকে 5 বছর সাজা দিয়ে দিচ্ছে। আমি জেলেও গেছিলাম, আমার ছোট ভাই মুফতি ফজল করিম সেও জেলে গেছিল, আমার ছোট ভাই আবুল কালাম সেও জেলে গেছিল 5 বছর। যেখানে ঘটনা দেখাইছে ওর ধারে কাছেও আমি যাইনি, আমি এসেছিলাম বাড়ি, আমি অসুস্থ। কথা বুঝলেন না? বুঝলেন, আমার চোখে অসুবিধা হয়েছিল, নামতেই পারি না বাইরে। 5 বছর সাজা দিয়ে দিস। কথা বুঝলেন না? বুঝলেন না? তা আমার মতো একটা ছেলেকে 5 বছর যদি জেল খাটে, এবার থাকে কি? এটা খেয়াল করে। তাহলে আমার সঙ্গে যদি এই আচরণ করে, অন্যান্য মানুষ হলে করছে কি? হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে গেছে। এই কয়েকদিন আগে আমি আসছি খাগড়াছড়ি দিয়ে, এই কয়েকদিন আগে খাগড়াছড়িদের বলতেছে, হুজুর বাসা বড় দেয়। বলে তা কি? বলে হুজুর এক একটা কেস দিয়েছে, আসামি বানাইছে 1100-1200, এক এক কেসের মধ্যে আসামি বানাইছে। তা বানাই করছে কি, একজন যায়, টাকা লয়, নাম কাটে। এরকম কাটতে 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 গিয়ে এখন বলে 170 না 75 যদি ঠেকছে। আর বাকি সবাইকে এরকম টাকা দিয়ে দিয়া আমাদের একজন দায়িত্বশীল ওরাও দেশে গেছে, তোর কাছে 40,000 টাকা চাইছে, নাম কাটিয়ে দেবে। ওর কাছে টাকা নাই, শেষ পর্যন্ত বেড়ায় 3.5 মাসের মতো জেল খাটিয়া কয়দিনে বেরিয়ে গেছে। কোন দেশ? এরপরেও এই কুত্তাগুলোকে এক শ্রেণীর মানুষ আছে না, দল করে, আবার ইসলাম নাম দিয়ে এদের আবার সহযোগিতার ক্ষমতা সেই বানায়। এদেরকে আবার ক্ষমতা নেওয়ার জন্য আবার সিঁড়ি হয় ইসলামী দল নাম দিয়ে। আছে না? না আছে। এই জন্য আমার বাজানদেরকে বল, পর্দা আলে মা বোনেরা শুনতেছে, সব দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, কথা ঠিক না? তা এই দুনিয়া তারা চেনছে, দুনিয়া বুঝছে, জন্য দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়েছে। আর মাঝে মাঝে যাই ওই মসজিদে সেজদা দেয়, দেখেন না, এ হইলে ধোঁকাবাজি। আসলে আখেরাতের বিশ্বাস নাই, আবার একটু সন্দেহ করে যদি কিছু হইয়ে বসে।
তখন বেকায় দেয় যদি পড়ি তাহলে যাই একটু পড়তে পারি শেষ দেবে দিয়ে যাই কি আসে না নাই কিন্তু মনে রাখা লাগবে দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। দুই নৌকার ভিতরে যখন তুমি দুই পা লাগাও, নৌকা যখন আস্তে আস্তে দুই দিকে সরে, তোমার পালা কি মাঝখানে ফাইরিয়া ছাড়া কোনো গতি আছে? এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার নেতা নেত্রী খবিস খুনি কুমি আয়নাগর বানাই না। আয়নাগর নতুন শুনছেন মনে হয়? আচ্ছা চুপ করে বসে রয়েছে দেখি, মনে হয় যে নতুন আসুক বর্ষাও মনে হুনেই না হেরা কি কথা কাটা দেখি। এই আয়নাগর বানাই না, হাজার হাজার মায়ের কুল খালি করে, মা কান্দে গলা ফাটা চিৎকার দেয়, কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বইলা ডাকে না। তোর সন্তান গেলে তো তুই বুঝতি, হ্যাঁ হাজার হাজার মায়ের কোল খালি করো। এরপরে এদের সঙ্গেও দলের সাথে জড়াইয়া দল করে, আসতে কয় আবার মসজিদের মধ্যে যাইয়া সেজদায় কইরা সুবহান রাব্বিয়াল আলা কইয়া মালিককে খুশি করে, আসতে কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্কটা কেমন? কাযুররাতাইন। আমি বলি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাই, কে মানবা জানি না। আল্লাহ রসুল বলেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক দুই সতীনের মতো। দুই সতীন, সতীন চেনেন তো বা ভইলিয়ারা? আচ্ছা চেনেন তো। এই এক পুরুষের দুই স্ত্রী, ওই দুই স্ত্রীর সতীন কয়, বুঝছেন তো? এমন কোনো বেটা আছে আপনার জানা মতে দুই স্ত্রী একসঙ্গে খুশি রাখতে পারে? পারে পারে? একজন খুশি রাখলে আর একজন বেজার হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আবার কেউ যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। একসঙ্গে দুটাকে খুশি রাখা কোনোদিন যায় না। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, দান সদকাও কম করে না। ওদিকে আবার মাঠের ভিতরে রাস্তায় নাইমা এই খুনিদের সঙ্গে, চোরদের সঙ্গে, এই মিথ্যাবাজদের সঙ্গে, জালেমদের সঙ্গে জড়াই একসঙ্গে দল করে। আবার মাঝে মাঝে আবার একটু স্লোগান দিতে দিতে গলা ফাটাইছে চিল্লাইয়া, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো। এই তোর নেতার এই খুনি দেয়া, আর এই চুরি দেয়া, চোরটা, আর এই ডাকাতটা, আর এই মিথ্যাবাসটা, এই জালেমটা, এইটার চরিত্র যদি ফুলের মতো হয়, তাহলে কুত্তার চরিত্রটা হবে কি? কুত্তার চরিত্রটা হবে কি? এইটার ফুলের মতো চরিত্র হয়? হ্যাঁ, এক শ্রেণীর দরবেশ হয়েছে, তাহাজ্জুদ করে, আবার এদের সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। কথাটা আমি বলছি, কোনো পীর, কোনো মুফতি মুহাদ্দিস? আমি কোরআনুল কারীমে আয়াত শুনাইছি, কে মানবেন কে মানবেন না ওটা আমাদের বিষয় না। ওলামায়ে কেরামদের দায়িত্ব, আমা আলাইনা ইল্লাল বালাগ, শেষে কয় হলেন না, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানছো কে মানো নাই
এটা আমাদের বিষয় না। কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। তোমার নেতা নেত্রীর জায়গা যেই জায়গায় তোমার বলে সেই জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে যদি কেউ যে পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, কি মাপ পাইয়ে যাবেন না? হ্যাঁ, পাওয়া যায় না? যদি কেউ পরিচয় দাও আমি জামাতে ইসলামের লোক, ইমান না। এক যদি কেউ পরিচয় দাও আমি সারসি না, মাপ না। আমি ফুরফুরা না, আমি জৈনপুর না, এই আমি রাজার বাগ দেওয়ান বাগ আটরশি মাঝবেন্ডর না, তাইলে মনে হয় আমি আওয়ামী লীগের লোক না। এইটা কইলে এটা কামটা হইতে পারে না। হ্যাঁ, ডরাইবে না ফেরেশতারা? ও তাইলে আমি বিএনপির লোক না, তাইলেও কাজ হইবে। এ কবরের যাত্রীরা, যদি কবরে কোনো পরিচয় চলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর অলি গাউস কুতুব দুনিয়া থেকে আসে না, আসবেও না। আসে? আসবে? আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার। এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলেন, ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যদি তার মেয়ের ব্যাপারে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলেন পারবে? আবার জোরে বলেন পারবে? যদি নাই পারে, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল কামাই করার জায়গা। এ কবরের যাত্রীরা, আমার মালিক সত্য কালামের ভিতরে ঘোষণা করছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাইয়া দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? দুই ভাগ। এই আবার জোরে বলেন, কয় ভাগ? দুই ভাগ। এ তৃতীয় কোনো ভাগ আছে? তৃতীয় কোনো ভাগ আছে? এক শ্রেণীর মানুষকে আমি তাদের যখন দাড়ি পাল্লাই দিয়ে আমল নামা ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা ভারী হালকা হবে, তাদের জন্য আমি এমন মেহমানখানা বানায় রাখছি, ওই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিন।
ওই মেহমানখানা বেহেশতে যদি একবার কেউ ঢোকে আর কোনো দিন বের করা হবে না। আমি দাড়ি পাল্লায় দিয়াম আমল নামা মানুষের ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখছি যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে দেবেন, সবাইকে মাফ করে দিয়েন। জাহান্নাম এমন কেমন ভয়াবহ, জাহান্নামের আগুন কেমন ভয়াবহ বাজান। আমার উপরে কেউ রাগ করেও লাভ নাই, চিন্তা করেও লাভ নাই। জাহান্নামের আগুন আমার মালিক তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জাহান্নামের আগুনকে তেজ করো। 1000 বছর তেজ করতে করতে আগুন একেবারে লাল বর্ণের হয়ে গেল। আল্লাহ বলেন, ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। কারণ ও সমস্ত নেয়ামত আমার ওরা ভোগ করছিল। আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছে, আমার দেওয়া নেয়ামত জবান দিয়ে কথা বলছে, আমার দেওয়া নেয়ামত হাত দিয়ে কাজ করছে, আমার দেওয়া নেয়ামত পা দিয়ে হাঁটছে, আমার দেওয়া নেয়ামত বাতাস টানছে এবং ছাড়ছে, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়ে পড়াশোনা কইরা সার্টিফিকেট অর্জন কইরা বড় বড় চাকরি করছে, ব্যবসা বাণিজ্য কইরা সম্পদের মালিক হইছে। আরে কত মানুষ প্রতিবন্ধী আমাদের সামনে বিভিন্ন জায়গায় অনেক বড় লোকের সন্তান নিয়ে আসে, কান্দে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করে। আর কি সুন্দর ফুটফুটে চেহারা। আমি বলি, ব্যাপার কি হয়েছে? বলে, হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। এই কথা বলে বাপ কান্দে। এ কবরের যাত্রীরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? এই ব্রেন সুন্দর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর কে বানাইছে? এই নেয়ামত কার? কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াজ করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আল্লামাহুল বায়ান, আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। তুমি আর আজকে আমি কথা বলি, আর বোবা কথা বলতে পারে না, মনে হয় যেন আর বুক ফাইটা যায়। এই কথা বলার নেয়ামতকে দান করছে। আরে কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে। কালকেও মনে পড়ে এক অন্ধ হাফেজ না চরবনাইতে গেছে, আরে হাদিয়াও আমার জন্য নিয়ে গেছে। আরে হুজুর আমার জন্য একটু দোয়া করে। হুজুর অনেক সময় মন চায় আসতে পারি না, আর আমার মালিক আমাকে চক্ষু দেয় না। আরে এরপরও ওই হাফেজ মাওলার দরবারে শুকরিয়া আদায় করে, অন্ধ মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, আর বলে, আমার দয়ার মালিক তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। এই নেয়ামত আমার মালিকের দেওয়া। এই ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে করে সাদা দবদবে হয়ে গেল। এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর তেজ করতে করতে হাত্তা সোয়াদ্দা, আগুন একেবারে অন্ধকার কালো হইয়া গেল। ওই আগুন কত এখন ভয়াবহ অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জাহান্নামের আগুনের বিবরণ দেয়। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা
এমন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দেন, আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, ইমানের ভিতরে মজবুতি নাই। এই জন্য দুনিয়াকেও খুশি করতে চাও, আখেরাতকেও খুশি করতে চাও, কোনোদিন সম্ভব না। বাজান, যেই কাজে আমার মালিক বেজার, ইমানদার আল্লাহ ওয়ালা কোনোদিন ওই কাজে ওই পথে হাঁটতে পারে না। কথা কয় না? আরে আর যেই কাজে আমার মালিক খুশি, ওর জীবন থাকতে ওই কাজ ছাড়ে না। কি কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মরার পরে বা দুইটা দলে ভাগ করবেন। বাজা, একদল মালিকের মেহমানখানা বেহেশতে, আর একদল মালিকের শাস্তির জায়গা জাহান্নামে। আমরা যারা মুসলমান, আমাদের সবাই কিন্তু মন চায় জান্নাতের ভিতরে যাব, বেহেশতে যাব, আর জাহান্নাম থেকে বাঁচবো। কথা ঠিক না বেঠি? কিন্তু বাজান, পর্দা আলে মা বোনদেরকে বলছি, বাজান মন চাওয়া সত্ত্বেও আসলে অনেকে আমরা নেকের পাল্লা ভারী করতে পারি না, গুনার কাম ছাড়তে পারি না। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? এই নেকের পাল্লা ভারী করার জন্য, গুনার কাম থেকে বাঁচার জন্যে বাজান শত্রু আমাদের সামনে পথ আটকাইয়া আমাদেরকে গুনার ভিতরে লিপ্ত করায়। এর ভিতরে একদল শত্রু হইল জিন শয়তান। কি শয়তান? আর একদল শত্রু হইল মানুষ শয়তান, আর একদল শত্রু হইল নফসে আম্মারা। কথা ঠিক না বেঠি? এই শত্রুর থেকে বাঁচার জন্যে আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজানদেরকে পরীক্ষার জন্য বলবো, যারা সহি তরিকা, সঠিক তরিকা, হক্কানি সঠিক লোকদের সঙ্গে সম্পর্ক রাখে, দিনের দিন তাদের আমলের ভিতরে পরিবর্তন আসে কি আসে না? তাদের দিকে তাকাইয়া দেখব, হুশ থাকতে, জীবন থাকতে আল্লাহর ফজল ও করমে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। কথা কয় না? কথা ঠিক না বেঠি? বাজান, হুশ থাকতে রোজা ছাড়ে না। আল্লাহর ফজল ও করমে দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া রাখা হয়, হারাম বাজান, যেই মাল হারাম, হারামের কাছেও যায় না। কি কথা ঠিক না বেঠি? কারণ তারা চিন্তা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এর জন্য তারা হুশ থাকতে, জীবন থাকতে ওই হারাম মালের দিকে নজর দেয় না। জোরে বলেন, কথা ঠিক কিনা? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। এই হুকুম কার? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই, চরমনায় পরিচয় দিলেও কোনো লাভ নাই। বাজান আমাদের উদ্দেশ্য হলো নেকের পাল্লা ভারী করা, গুনার পাল্লা হালকা করা। মন চায় মুসলমান বলতেও পারি না, কারণ আল্লাহর হুকুম তো পালন করতে পারি নাই। মালিক বলছে তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি ভাইজানদেরকে বলবো, যাদের চরমনের তরিকা ভালো লাগে, বাজান আজকে তওবার ভিতরে নিয়াত কইরা ফেলতে হবে। বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম। যাদের চরমনাই তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকার সাথে জড়াইয়া, উদ্দেশ্য হলো নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা কইরা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। খোদা না কাজটা যদি গুনার পাল্লা ভারী কইরা, নেকের পাল্লা হালকা নিয়ে যদি কেউ কবরে যাইয়া বস, আমার আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
এ আমার উম্মতেরা এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোনো আল্লাহর বান্দা বান্দি তাদের কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোনো নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে পড়িয়া যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, কোনো নাফরমানের কবরের ভিতরে তেসাহাত উম্মতে সহিনা তিন্নিনান লাউ নফিকা ফিল আরদি মা আমবাতাত খদেরা। কোনো নাফরমানের কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। এমন বিদর জমিনের দিকে মুখ কইরা ফুঁক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে সাপ পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। মালিক আপনি আমাকে সবাইকে মাফ কইরা দিয়ে নাফরমানকে কবরের মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দেবে। বাজান, এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। যারা ঈমান আছেন, মুসলমান দাবি করেন, বাজান ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো, কারণ টাকাও তোমার কবরে যাবে না। তোমার পীরগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, বড় বংশ, অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার মালিক কিন্তু বড় দয়ার মালিক, আমার মালিক কিন্তু বড় মায়ার মালিক। যদি তোমার পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে, যদি আমার মালিকের দরবারে দুই চোখের পানি সাইরা দেলটাকে ভাইঙ্গা দুই হাত মালিকের দিকে উঠাইয়া যদি মালিকের দরবারে বলো, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক মাফ করতে মোটেও দেরি করবে না। আমার মালিক সব সময় তোমাকে আমাকে ডাকে আর বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আরো সে হাসতে বাজা, দরকা ফেরা ভূত পুরুষটি বাজা। এই দরগাহে মা দরগাহ নাম সদবার আগর তওবা শিকস্তি বাজা। আমার মালিক ডাক দিয়া বলে, হে আব্দুল করিম রহিমা খাতু, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি ভূত পূজার মতো শিরকির গুনাহ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরকার না, দরবার না। তুই দেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি সাইরা যদি খালেস তওবা তুই করতে পারো, শুধু আমি তোর গুনাহ মাফ করবো তাই না, এমনকি তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। এই দয়ার মাওলাকে বুইরা কার প্রেমে পড়ছ, কার মহব্বতে পড়ছ? দুনিয়ার স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই। অনেক সময় দলীয় লোকদেরকে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলায়। জোরে বলো কথা ঠিক কিনা? কার প্রেমে পড়ছো, কার মায়ায় পড়ছো, কার মহব্বতে পড়ছো? আমার বাজানদের
ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিকের কাছে দিলটাকে ভাঙ্গা নিজেকে নিজে অপরাধী মনে কইরা তারপর মালিকের দরবারে মাপ চাও। মাপ চাইলে আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি পালা আর মালিকের কাছে মাপ চাও। কান্না যদি না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া দে, ছেলে কান্দে মামা করে